দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, দ্রব্যমূল্য সহনীয় রাখা সহ নানা দাবিতে সারা দেশের বিভিন্ন জেলায় সমাবেশ করছে বিএনপি। আগামী 24 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কক্সবাজার জেলা শহরে স্মরণকালের সেরা সমাবেশ করছে দলটি। শহরের প্রাণকেন্দ্র মুক্তিযোদ্ধা গোল চত্বর মাঠেই সমাবেশ হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এদিকে টাঙ্গাইলে বিএনপির আজকের সমাবেশে অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এছাড়াও মাদারীপুর, চাঁদপুর, ঠাকুরগাঁও, বগুড়া, মৌলভীবাজার ও ভোলায় বিএনপির সমাবেশে কেন্দ্রীয় নেতারা যোগ দিয়েছেন। দর্শক, সমাবেশের আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবু। বাবু, সেখানে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা, জানাবেন সেখানকার বিস্তারিত। সারা বগুড়া শহরের আলতামোজা খেলার মাঠে 3:30টায় জনসভার কার্যক্রম শুরু হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ বগুড়ার এই আলতামোজা খেলার মাঠ। এই সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার আলু, অ্যাডভোকেট এ কে মাহবুবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ কাজী রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য জি এম সিরাজ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি সাবেক এমপি আলহাজ মোশাররফ হোসেন, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোস্তফা আলী মুকুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও এইচ এম ওবায়দুর রহমান চন্দন সহ দলীয় নেতাকর্মীরা রয়েছেন। বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলামকে আমরা দেখেছি। তো আলতামোজা খেলার মাঠ কিন্তু এখন কানায় কানায় পরিপূর্ণ। দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। কিছুক্ষণ পরেই প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বক্তব্য রাখবেন এবং আজকের এই সমাবেশে দুপুরের পর থেকেই নেতাকর্মীরা এই আলতামোজা খেলার মাঠে আসতে শুরু করে। বিএনপির 12টি উপজেলা এবং 12টি পৌরসভা সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে একটি নির্বাচন না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, ফ্যাসিস্ট সরকারকে পতনের যে আন্দোলনে যেভাবে অংশ নিয়েছিল, তেমনি তারা কিন্তু একটি সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন, সেই নির্বাচন চায়। দেশনায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নেতাকর্মীরা কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করেছেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মীদেরকে আমরা দেখেছি আজকের এই সমাবেশে অংশ নিতে। বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন এবং আজকের এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীরা উজ্জীবিত। এখানে সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, তিনিও বক্তব্য রাখবেন। বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট এ কে মাহবুবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ নেতাকর্মীরা এখানে কিন্তু উপস্থিত রয়েছেন। তারা এখানে বক্তব্য রাখবেন আমরা দেখেছি এবং তারা কিন্তু আজকে মেসেজ দিচ্ছেন যে এই কর্মসূচির মধ্য দিয়েই বিএনপি কিন্তু পুনরুজ্জীবিত হয়েছে, নেতাকর্মীরা কিন্তু উজ্জীবিত হয়েছে। নেতাকর্মীরা তারা বলছে তাদের এটা অনেকটা নির্বাচনী মহড়া আমরা বলতে পারি এবং শুধু নেতাকর্মী নয়, মহিলা নেতাকর্মীকেও আমরা দেখেছি আজকের এই সমাবেশে অংশ নিতে। বিপুল সংখ্যক কর্মী এসেছেন, তারা আজকের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি, বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, যেহেতু শহীদ রাষ্ট্রপতি যিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার জন্মভূমি এই বিএনপি। সেই কারণেই বিএনপির নেতাকর্মীরা সবসময় এখানে উজ্জীবিত থাকে এবং আজকের এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু তারা আরও বেশি উজ্জীবিত। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রধান অতিথি কখন বক্তব্য দেবেন এবং প্রধান অতিথির আগেই বিএনপির যে আরও নেতৃবৃন্দ রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা এখানে অপেক্ষায় রয়েছেন। বিএনপির সাবেক সংসদ সদস্যরা রয়েছেন, আমরা দেখেছি। সব মিলিয়ে বগুড়া বিএনপির নেতাকর্মীরা আজকে উজ্জীবিত এই সমাবেশকে কেন্দ্র করে। তারা বলছেন যে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তারা রাজপথের আন্দোলনে সবসময় সক্রিয় থাকবেন। বিগত সময়ে যেমন ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলনে সক্রিয় ছিলেন, তেমনি সুষ্ঠু নির্বাচন, সুন্দর নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচনের জন্য তারা রাজপথে সক্রিয় থাকবেন। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ।